এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আবারও আইএম ক্যাম্পাসে এবার ধর্ষণের অভিযোগ উঠছে। এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ এবং সেই অভিযুক্ত তাকে এবার আদালতে পেশ করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই তাকে আদালতে পেশ করা হয়েছে। হরিদেবপুর থানায় ধর্ষণের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে এবার আদালতে পেশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই পুলিশের পক্ষ থেকে পুলিশ হেফাজতে চাওয়া হবে এমনটাই জানা গেছে এবং পুলিশ বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, সেই কারণেই পুলিশ হেফাজতে চাইবে আদালতের কাছে। কারণ এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে ঠিক কখন ঘটেছে, অর্থাৎ সন্ধ্যের পর অনেকটা সময় কেটেছে, কিন্তু দুপুরের পর এই তরুণীকে ওই ক্যাম্পাসে দেখা গেছে বলে সূত্রের খবর। পুলিশ সেগুলো যাচাই করছে, টেকনিক্যাল এভিডেন্স কোথায় কোথায় এই তরুণীকে দেখা গেছে এবং তার সঙ্গে এই যুবককে কোথায় কোথায় দেখা গেছে, সেই সমস্ত অর্থাৎ এই ছাত্র তাকে কোথায় কোথায় দেখা গেছে, এই সমস্ত লিঙ্কগুলো যেগুলো হিউম্যান যে যারা এভিডেন্স রয়েছেন তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি টেকনিক্যাল এভিডেন্সও সেগুলোকে যাচাই করার কাজ করছে পুলিশ। এবং আরো একটি যে সূত্র পুলিশ পেয়েছে যে এই তরুণীকে আগেও এই ক্যাম্পাসে দেখা গেছে বলে সূত্রে খবর। অর্থাৎ তরুণী এই যে যুবক ছাত্র তার কি পূর্ব পরিচিত, সেই প্রশ্ন আসছে। অর্থাৎ এই মিসিং লিঙ্ক এগুলো খতিয়ে দেখছে এবং যে তাদের মধ্যে এই পরিচয়ের সূত্র কি এবং কিভাবে তাদের পরিচয়, তাদের আর কোথাও তারা গিয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে। এবং সেইগুলো জুড়লেই এই যে অভিযোগ, অর্থাৎ যে তরুণীর অভিযোগ, ধর্ষণের অভিযোগ এবং পাশাপাশি এই ছাত্রের ট্র্যাক রেকর্ড, সেগুলো পুলিশ যাচাই করছে। তার পরিবারের সঙ্গে কথা বলছে এবং পাশাপাশি এই যে প্রতিষ্ঠানে তার যারা বন্ধু রয়েছে, সহপাঠী রয়েছে, তাদের কাছে যেমন জিজ্ঞাসাবাদ করছে। কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের কাছেও সেই সমস্ত তথ্য যাচাই করছে। অর্থাৎ একদিকে হিউম্যান এভিডেন্স, অন্যদিকে টেকনিক্যাল এভিডেন্স, এই সবের সূত্র ধরেই এই রহস্য সমাধানের চেষ্টা করছে হরিদেবপুর থানার পুলিশ এবং সেই জন্যই পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আজ আদালতে পেশ করা হবে এই অভিযুক্তকে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।